আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। এরপর জানিয়ে দিব কোরআন পড়ানোর ঘটনায় সুইডেন সীমান্তে কড়াকড়ি। এরপর জানিয়ে দেব মুসলিম মহিলাদের কাছে যাওয়ার নির্দেশ মোদির। এবং জানিয়ে দেব পুতিন জেলেনস্কির কেউই শান্তির জন্য প্রস্তুত নয় বলছে লুলা। এবং আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের কথা ভেবেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, বলছে গোপন নথি প্রকাশ। সর্বশেষ জানিয়ে দিব শর্ত পূরণ হলে শস্য চুক্তিতে ফিরবে রাশিয়া, এরদোগানকে পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন হামলার জবাবে মস্কো ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে, খবর এএফপির। শোইগু বলেন তথাকথিত পাল্টা হামলার ব্যর্থতার প্রেক্ষাপটে কিয়েভ বেসামরিক অবকাঠামোর উপর সন্ত্রাসী হামলা চালানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে। তিনি আরো বলেন ইউক্রেনের সামরিক স্থাপনার উপর আমাদের হামলার ব্যাপকতা আরো বাড়ানো হয়েছে। রাশিয়া রোববার বলেছে তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। 2014 সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। রাশিয়ার রাজধানী, সীমান্ত অঞ্চল এবং ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা। এসব হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়ার ভূখণ্ডে ফের যুদ্ধ শুরু হয়েছে, এটি অনিবার্য, স্বাভাবিক, একেবারে ন্যায্য পদক্ষেপ। শোইগু বলেন সেনাবাহিনীর আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনের হামলার বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে অতিরিক্ত গ্রহণ করেছে। ক্রেমলিন বলেছে যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের কারণে ইউক্রেন তাদের হতাশা থেকে মস্কোতে সাম্প্রতিক ড্রোন হামলা চালায়। বাসোস কোরআন পড়ানোর ঘটনায় সুইডেন সীমান্তে কড়াকড়ি। জনসমক্ষে কোরআন পড়ানোর ঘটনায় সমালোচনার মুখে সুইডেন। নতুন আইন প্রণয়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে সেদেশের সরকার। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টরনসন মঙ্গলবার ঘোষণা দেন বৃহস্পতিবার থেকে চালু হবে একটি নতুন আইন। এই আইন কার্যকর হলে পুলিশের ক্ষমতা বাড়বে, এর ফলে সীমান্তে কড়াকড়িও বাড়বে। বাড়ানো হবে ইলেকট্রনিক নজরদারি। এই পদক্ষেপ সুইডেনের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করতে সহায়তা করবে, যাতে তারা দেশে ঢুকে কোনো অপরাধ সংগঠিত করতে না পারে। সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনের কোরআন পড়ানোর হয়, যা মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয়। সুইডিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বারবার এমন প্রচারণা ও দেশের জন্য বড় বিপদ হয়ে আনতে পারে। পারদেশে যথাযথ ও ইসলামী জাহাজ মনোভাবাপন্ন সহিংসতা ব্যক্তিরা নাকইতে পারেন, তাই এমন পদক্ষেপ জানান ক্রিস্টরসন। সুইডিশ ও ডেনিশ দুই কর্তৃপক্ষকে একদিকে বাক স্বাধীনতা, অন্যদিকে ধর্মের স্বাধীনতা রক্ষায় বেগ পাচ্ছে। ক্রিস্টেনসন একাধিকবার বাক স্বাধীনতার ক্ষেত্রেও দায়িত্বশীল আচরণ কথা স্মরণ করিয়েছেন। মুসলিম প্রধান দেশগুলো দাবি জানিয়েছে এমনভাবে ধর্ম অবমাননা ও কোরআন পড়ানোকে নিষিদ্ধ ঘোষণা করার শুরুতে এই দাবিকে সরাসরি খারিজ না করলেও গণতন্ত্র, স্বাধীনতা। কোরআন পড়ানোর ঘটনায় সুইডেন সীমান্তে কড়াকড়ি। জনসমক্ষে কোরআন পড়ানোর ঘটনায় সমালোচনার মুখে সুইডেন। নতুন আইন প্রণয়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে সেদেশের সরকার। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টরনসন মঙ্গলবার ঘোষণা দেন বৃহস্পতিবার থেকে চালু হবে একটি নতুন আইন। এই আইন কার্যকর হলে পুলিশের ক্ষমতা বাড়বে, এর ফলে সীমান্তে কড়াকড়িও বাড়বে। বাড়ানো হবে ইলেকট্রনিক নজরদারি। এই পদক্ষেপ সুইডেনের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করতে সহায়তা করবে, যাতে তারা দেশে ঢুকে কোনো অপরাধ সংগঠিত করতে না পারে। সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনের কোরআন পড়ানোর হয়, যা মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয়। সুইডিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বারবার এমন প্রচারণা ও দেশের জন্য বড় বিপদ হয়ে আনতে পারে। পারদেশে যথাযথ ও ইসলামী জাহাজ মনোভাবাপন্ন সহিংসতা ব্যক্তিরা নাকইতে পারেন, তাই এমন পদক্ষেপ জানান ক্রিস্টরসন। সুইডিশ ও ডেনিশ
সুইডিশ ও ডেনিশ দুই কর্তৃপক্ষকে একদিকে বাক স্বাধীনতা ও অন্যদিকে ধর্মের স্বাধীনতা রক্ষায় বেগ পাচ্ছে ক্রিস্টেনসন একাধিকবার বাক স্বাধীনতার ক্ষেত্রেও দায়িত্বশীল আচরণ কথা স্মরণ করিয়েছেন। মুসলিম প্রধান দেশগুলো দাবি জানিয়েছে এমনভাবে ধর্ম অবমাননা ও কোরআন প্রণয়নকে নিষিদ্ধ ঘোষণা করার শুরুতে এই দাবিকে সরাসরি খারিজ না করলেও গণতন্ত্র স্বাধীনতা মুসলিম মহিলাদের কাছে যাওয়ার নির্দেশ মোদির। আগামী ৩০শে আগস্ট হিন্দুদের রাখি বন্ধন উৎসব, আর ওই দিন মুসলিম মহিলাদের কাছে পৌঁছানোর জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্র বলছে, গত সোমবার রাতে বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানে তিনি দাবি করেন তিনি তালাক প্রথাকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তার সরকারের কাছে পৌঁছানোর তা মুসলিম মহিলাদের জন্য নিরাপত্তা সামগ্রিক বোধকে বাড়িয়ে দিয়েছে। এরপরই তিনি নির্দেশ দেন রাখি বন্ধনের দিন মুসলিম মহিলাদের কাছে পৌঁছানোর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে জোট বেঁধেছে বিরোধীরাও। এই পরিস্থিতিতে মোদী চাইছেন সমাজ পুতিন জেলেনস্কির কেউই শান্তির জন্য প্রস্তুত নয় বলছে লুলা। ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা দি সিলভা বলেছেন তার দেশের ইউক্রেনে শান্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কেউই শান্তির জন্য প্রস্তুত নয়। এক সংবাদ সম্মেলনের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন শান্তির জন্য পুতিনও প্রস্তুত নন, আবার জেলেনস্কিও নন। ব্রাজিলের এই প্রেসিডেন্ট বলেন অন্যান্য নিরপেক্ষ দেশের সঙ্গে শান্তির প্রস্তাবনা চাওয়া হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন যখন শান্তির প্রস্তাবনা গ্রহণ করতে প্রস্তুত হবে তখন এগুলো উপস্থাপন করা হবে। ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের কথা ভেবেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোপন নথি প্রকাশ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোন্ডা মেয়ার ১৯৭০ সালের দিকে ভবিষ্যতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে পারে বলে স্বীকার করে নিয়েছিলেন। ইসরায়েলি সংবাদপত্র হারেজ সম্প্রতি কিছু গোপন নথি প্রকাশ করেছে, যা থেকে জানা যায় ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের ৩ বছর পর মেয়ার তার চিন্তার কথা প্রকাশ করেছিলেন। গোন্ডা মেয়ার ছিলেন ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী। চলতি আগস্টে তার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র বের হতে যাচ্ছে। ১৯৭০ সালের অক্টোবরে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান, শিক্ষামন্ত্রী ইগাল আলুন সহ ঊর্ধ্বতন অনেক মন্ত্রীদের সঙ্গে বৈঠককালে তিনি ভবিষ্যতে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ১৯৬৯ সালে এক মন্তব্যে মেয়ার বলেন ফিলিস্তিন বলে কিছু ছিল না, অথচ তিনি আবার ফিলিস্তিন রাষ্ট্র তৈরির সম্ভাবনা দেখেছিলেন। ওই মিটিং এর শুরুতে মেয়ার বলেন যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমাদের উচিত জড়িয়া ও সামারিয়ার, অর্থাৎ এগুলো হলো ইসরায়েলের অধিভুক্ত দুটি প্রশাসনিক অঞ্চল, আরবদের স্বাধিকারের জন্য একটা